হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ভ্লগ চেঞ্জ ইয়োরসেলফ। আজকে আর প্রতিদিনের মতো পুরো ডেলি রুটিনটা দেখাতে পারলাম না, কারণ আজকে একটা ভীষণ ব্যস্ততম দিন ছিল। আজকে বাবার কাছে পুজো দিতে যাওয়ার ছিল, ভোলে বাবার কাছে, যেই জন্য সকালে আমি অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিলো, 3:30-র দিকে প্রায়। তো তারপর অত কিছু ভিডিও করার সময় হয়নি, কারণ সবাই ব্যস্ত ছিলাম। তারপর আমি শাড়ি পরেছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও আমাকে কেমন দেখতে লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমি গোপালকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, তারপর দিদি বাকি পুজোটা সেরে দিয়েছিল। দিয়ে আমরা অটোতে করে সবাই মিলে বেরিয়ে গেছিলাম, আমি, ছোটদি, দিদি, সবাই গেছিলাম। তারপর এই যে বাবার মন্দিরে চলে এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে বাবার মন্দিরে পুজোর টাইমটা কতটাই থাকে। তো আমরা গিয়ে দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখনও মন্দিরের গেট খোলেনি। আর আমরা যখন গেছিলাম প্রায় 9:10 মতো বাজে। হ্যাঁ, প্রায় না, একদম ফিক্সড 9:10। আর মন্দিরের পুরোহিত ঠাকুর আসবেন 12টা থেকে 1টার সময়, এটাই পুজোর টাইম। এবার আমাদের শুধু এখানে পুজো দেওয়ার ছিল না, আরও একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, সেখানেও পুজো দেওয়ার ছিল। আর এখানে বাবানের নামে একটা মানত করেছিল দিদি, সেটাই পূরণ হয়েছিল, সেই জন্য। তো আমি মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরে পুরো ঘুরিয়ে দেখার পর এই যে মা কালীর একটা মন্দির রয়েছে পাশে, আর ওটা ভোলে বাবার মন্দির ছিল। তারপর দেখানোর পর বাকিটা আর শেয়ার করতে পারিনি, কারণ বাবু আর দিদি দণ্ডি কেটেছিল, ওদের যেহেতু মানত ছিল। তো ওরা দণ্ডি কাটছিল, আর বাবু তো ছোটো, বাবা নড়তে পারছিল না, তাই ওকে তুলছিলাম, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওখানে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে সেটা দেখাতে পারিনি। তারপর আরও একটা বাবার মন্দিরে চলে গেছিলাম, সেখানেও পুজো দেওয়ার ছিল। আর এই যে যাচ্ছি, আর এই যে একটা মেন গেট রয়েছে, আমি অটো থেকে অতটা ভালো করে দেখাতে পারছিলাম না, আর বাইরে প্রচণ্ড গাড়ি চলছিল। তারপর সেখানেও পুজো দিয়েছি, সেখানকার ভিডিওটা, পুজো দেওয়ার সময় তো ভিডিও করতে আমার ভালো লাগে না। যাই হোক, তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর এই যে বাবুকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, জানি এটা অনেকের কাছেই রয়েছে, তো এটা নিয়েই আমরা মজা করতে থাকছিলাম। আর তার সাথে সাথে ওকে বলছিলাম যে তুই কিছু বল, আমিও কিছু বলছিলাম, এগুলোই করতে ব্যস্ত ছিলাম। আর এই যে ডলটা এত মিষ্টি, এত সুন্দর, এটা আমি নিয়েছিলাম, এটা দেখে আমি আর আটকাতে পারিনি নিজেকে। আর এই টর্টয়েস 3টে আমাদের 3জনের জন্য নেওয়া হয়েছে, একটা পুচকি আছে তার জন্য। আর এই ডলটা নিয়ে আমি বারবার দেখছিলাম, এত কিউট ফেস বলার মতো না। তো যাই হোক, এগুলো দেখার পর আমি সন্ধ্যা আরতি দিয়ে নিলাম, গোপালকেও নিয়ে এসছে আমার সাথে। তারপর রাতে গোপালকে খাওয়া দিয়ে শুয়ে দিয়েছি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।